কিছুক্ষণ আগে এই যে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, পরে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ ইন্ডাস্ট্রি রাউন্ড টেবিলেও যোগ দেন তিনি। যোগ দেবেন আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক। এ বিষয়ে আমরা আরও বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে সরাসরি যুক্ত হবেন সহকর্মী মাহমুদ রাকিব। চলে যাচ্ছি তার কাছে। রাকিব, নিশ্চয়ই প্রধান উপদেষ্টা ব্যস্ত সময়ে পার করছেন। এখন পর্যন্ত আসলে কোন কোন কর্মসূচিতে তিনি যোগ দিয়েছেন এবং আর কি কি কর্মসূচিতে তিনি যোগ দেবেন? একদম শুরুতেই বলতে চাই, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকনের যে বৈঠকটি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেখানে কিন্তু বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষার জায়গাটা ছিল যে নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয় কিনা, আমরা ঠিক আপনার সাথে কথা বলার 2 মিনিট আগেই জানতে পারলাম যে এখানে কিন্তু নির্বাচন নিয়ে একটি বিস্তর আলোচনা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর। এবং সেখানে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী খুব নির্দিষ্ট করে বলেছেন যে আগামী যে জাতীয় নির্বাচনটি হবে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে, ডক্টর ইউনূস সরকারের অধীনে, সেই নির্বাচন পুরোপুরি অবাধ, সুষ্ঠু, গণতান্ত্রিক যে একটি পন্থা তার সেটি যাতে বজায় থাকে পুরোপুরি, সব ধরনের এই বজায় রাখতে বা নির্বাচনটি সুষ্ঠু করতে যা যা প্রয়োজন মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি বলেছে তার সব ধরনের সহযোগিতা তারা করবে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা যে ভেঙে পড়েছিল গত 1.5 দশক ধরে, সেখান থেকে যাতে পুরোপুরি একটি গণতান্ত্রিক পন্থা বাংলাদেশ ফিরে আসে, এ কারণে এই সরকার যে নির্বাচনটি আগামীতে দিবেন সে নির্বাচন পুরোপুরি সফলভাবে যাতে সম্পন্ন হয়, গ্রহণযোগ্য হয়, তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র সব সহযোগিতা করবে বলে কিন্তু একটু আগেই ঘোষণা দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এটি কিন্তু একদমই একটি নতুন তথ্য বাংলাদেশের মানুষের জন্য, কারণ বাংলাদেশের মানুষ কিন্তু একটি আশায় ছিলেন যে এবারের এই জাতিসংঘ সম্মেলনের নির্বাচন নিয়ে সুনির্দিষ্ট কি তথ্য বা সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত বা মার্কিন বা যুক্তরাষ্ট্র যেহেতু এবারের এই যে ছাত্র জনতা গণ অভ্যুত্থান রয়েছে সেখানে তাদেরও একটি সমর্থন ছিল, তো তারা কি ভাবে নির্বাচন নিয়ে তার কিন্তু একটি মোটামুটি তথ্য পাওয়া গেল পররাষ্ট্রমন্ত্রীর মাধ্যমে বৈঠকে। এবং সেখানে আরেকটি বিষয় তিনি তার বৈঠকে তুলে এনেছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, সেটি হলো তিনি বলেছেন যে ঠিক এ মুহূর্তে বাংলাদেশের সঙ্গে পশ্চিমা বিশ্বের যে সম্পর্কটি হয়েছে, বিশেষ করে জো বাইডেনের ঘোষণার পরে, যখন জো বাইডেন ঘোষণা দিলেন 2 দিন আগে যে বাংলাদেশ পুনর্গঠনের তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে তাদের প্রতি পুরোপুরি সমর্থন রয়েছে, শতভাগ সমর্থন রয়েছে। তো এখন যে একটি সুন্দর বা একটি নিবিড় সম্পর্ক রয়েছে পশ্চিমা বিশ্বের সঙ্গে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই সম্পর্কটি যাতে শতভাগ বাংলাদেশ কাজে লাগায় সেটিও কিন্তু এই বৈঠকে তাদের দুজনের আলোচনায় উঠে এসেছে। এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আহ্বান জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই পুরো ইউরোপীয় ইউনিয়ন, পুরো পশ্চিমা বিশ্বের সবগুলো দেশের যে এই মুহূর্তে বাংলাদেশের প্রতি একটি ইতিবাচক মনোভাব রয়েছে, একটি সুদৃষ্টি রয়েছে, এটিকে পুরোপুরি কাজে লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনূসকে। তার মানে কিন্তু দুটি বিষয়ই বাংলাদেশের জন্য এই মুহূর্তে খুব ইতিবাচক। একটি হলো নির্বাচনে পুরোপুরি সহায়তা করার প্রতিশ্রুতি, আরেকটি হলো সম্পর্ককে শতভাগ কাজে লাগানোর বিষয়। এরপরে আমি আপনার সঙ্গে যে বিষয়টি আসতে চাই, অ্যান্টোনিও গুতেরেস যিনি জাতিসংঘের মহাসচিব, তার সঙ্গে বৈঠকটি একটু আগে শেষ হয়েছে। সেখানে কি কি আলোচনা হয়েছে তন্ময় আমরা এখনো সেটি জানতে পারিনি। প্রেস উইং এর যারা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত তারা হয়তো সংবাদ সম্মেলন করবার পরে আমরা সেটি আপনাকে জানাতে পারবো যে জাতিসংঘ মহাসচিব কি বললেন আর আজকে কি হবে। আমি আপনাকে আগেই বলেছিলাম যে মোট 4টি বিষয় আছে গুরুত্বপূর্ণ রয়েছে, এর মধ্যে 3টি শেষ, আরেকটি যেটি শেষ হয়েছে এটি হলো ইউএস এবং বাংলাদেশের যে বিজনেস কাউন্সিল রয়েছে সেখানে একটি বৈঠক হয়েছে সেই কাউন্সিলের সদস্যদের সঙ্গে। সে বৈঠকে তারা বলেছেন যে বাংলাদেশে পুরো পশ্চিমা বিশ্ব কিভাবে নতুন করে বাণিজ্যিকভাবে বিনিয়োগ করবেন, বাণিজ্যে বিনিয়োগ করবেন, সহায়তা করবেন, সেটিও একটি প্রতিশ্রুতি ইউএস বাংলাদেশের কাউন্সিলের সদস্যরা দিয়েছেন যে তারা বাংলাদেশে, বিশেষ করে আপনি জানেন গার্মেন্টস খাতের বড় একটি বিনিয়োগ কিন্তু গত 10-15 বছর বাংলাদেশ থেকে ভারতের দিকে চলে গিয়েছিল 60%, সেটি আবার বাংলাদেশে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি তারা দিয়েছেন। আর সর্বশেষ আজকে আরেকটি যে গুরুত্বপূর্ণ মিটিং রয়েছে সেটি হলো আইসিসি বা ইন্টারন্যাশনাল ক্রাইম যে কোর্ট রয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, সেখানের যে প্রসিকিউটর তার সঙ্গে নিউ ইয়র্ক স্থানীয় সময় আরো প্রায় 20-25 মিনিট পরে সে বৈঠকটি শুরু হবে। সেখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা বা আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করা হবে কিনা সেটি আমরা সেই বৈঠকের পরে প্রেস উইং যখন আমাদেরকে জানাবে সেটি আমরা আপনাকে জানাবো। তো সব মিলিয়ে আসলে আপনি যে প্রথম যে কথাটি বলেছিলেন তন্ময়, যে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূস ব্যাপক ব্যস্ত সময় পার করছেন, তার সে সংবাদ সংগ্রহ করতে গিয়েও
আমাদের আসলে ব্যাপক ব্যস্ততা পার করতে হচ্ছে তন্ময়। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। নিশ্চয়ই রাকিব, আপনি যেটি বলছিলেন যে ব্যস্ততার কথা আমরাও নিশ্চয়ই দেখতে পাচ্ছি, কারণ প্রতি ঘন্টায় আমরা আসলে দর্শক যারা রয়েছেন তাদেরকেও সবশেষ খবরাখবর আপনার মাধ্যমে জানানোর চেষ্টা করছিলাম। আমরা দর্শক জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সবশেষ খবরাখবর জানছিলাম এবং সেই খবরাখবর জানাতে নিউ ইয়র্ক থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহমুদ রাকিব।